হ্যালো গাইস, আজকেদের মাঝে আপনি একটা দুঃখের সংবাদ না সুখের সংবাদ কইতে পারি না নিয়ে আসলাম। কথাটা হচ্ছে একটা ছোট্ট ছেলে সামান্য মিডিয়াতে ভাইরাল হইলো যে তার মা তার কাছে একটা মুরগি খেতে চেয়েছিল, কিন্তু সে কিনে দিতে পারে নাই, কান্নাকাটি করছে। এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। কিন্তু হাসি পাচ্ছে এই কথাটা জেনে যে ছেলেটা মিথ্যা কথা বলছে, আর বাঙালি এটা নিয়ে খুব তুলপার করছে। কিন্তু ভাই, একটা জিনিস চিন্তা করলাম যে আমাদের হাদি ভাই মারা গেল, কয়দিন কথাবার্তা চললো, এর মুখে চললো ওই মুখে চললো, কেউ মারছে বা মেরে ফেলেছে, কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। কিন্তু কষ্টের বিষয় একটাই হলো, কিন্তু তার প্রতিবাদ সর্বোচ্চ গেলে 5 দিন থেকে 10 দিন এর ভিতর হয়েছে, কিন্তু তার প্রতিবাদটা কেউ আজকে পর্যন্ত কেউ করেনি। তো আমার কষ্টটা হচ্ছে এই জায়গায় যে সামান্য একটা শিশু মিথ্যা কথা বলে তুলপার করে দিতে পারে, সমাজে কথা করে দিতে পারে, হাসি কান্না এই সেই কত রকমের। কিন্তু আমরা সামান্য একটা কষ্টের ভিতর দিয়ে অনুভব করছি হাদি ভাইয়ের আশায়, যে হাদি ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে কি আমরা কেউ প্রতিবাদ করতাম না, নাকি কেউ আগে আগে আসবে না? হাদি ভাই তো চেয়েছিল যে তার হত্যার যেন বিচার হয়, আপনারা পাশে থাকেন। সামান্য ছেলেটা হয়তো বরিশাল এলাকার হবে, এরকম মিথ্যা কথা বললে হাজার হাজার মানুষের থেকে চেয়ে খেত, ভিক্ষা করে খেত। কিন্তু এর ভিক্ষা করে খেলো, তার একটা অভিনয় ছিল। কিন্তু সামান্য মানুষ এটা কি ভাবে না যে কার বিরুদ্ধে কার জন্য লড়াই করতে হবে, কার পাশে দাঁড়াতে হবে? হ্যাঁ, হাদি ভাই আমাদেরকে শিখিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় পাশে দাঁড়াবা, সত্যের পথে কথা বলবা, এবং সে যদি তোমার আপনজন হয় তার বিরুদ্ধে সে কথা বলবা। আজকে আপনাদের কাছে একটাই প্রার্থনা রইল, আপনাদের কাছে একটা চাওয়াই রইল, সামান্য কিছু অনৈতিক কর্মকাণ্ড দেখে চুপ থাকবেন না, এবং অন্যায়ের বিরুদ্ধে দেখলে চুপ থাকবেন না। হোক সে আপনার মা, হোক সে আপনার বাপ, হোক সে আপনার পাড়া প্রতিবেশী, হোক সে আপনার বন্ধু, অন্যায়ের প্রতিবাদ দেখলে প্রতিবাদের রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের রুখে দাঁড়াতে হবে, এবং পাশে সবাইকে বলতে হবে আমি দাঁড়িয়েছি, আপনিও দাঁড়ান। তাই আমরা চাই হাদি ভাইয়ের এই কথাগুলো মাথায় রাখি এবং অন্যায়ের পাশে দাঁড়াই, যাতে কেউ কোনোদিন কোনোভাবে না বলতে পারে যে যে আমাদের সমাজটা নষ্ট, আমাদের দেশটা নষ্ট। ভাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি হাদি ভাইয়ের বিচার চাই, হাদি ভাইয়ের যারা মারছে তাদের বিচার চাই, ন্যায় বিচার চাই, যে হাদি ভাইয়ের মৃত্যুর অপরাধীদের ফাঁসি চাই। আপনারা আমার পাশে থাকবেন তো? আমি সামান্য ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের মাঝে সামান্য কিছু বক্তব্য নিয়ে আসলাম। জানি না কতটুকু আমার বক্তব্য আপনাদেরকে ফুটে তুলবে, কিন্তু একটা জিনিসই খারাপ লাগলো, যে সামান্য একটা ছেলে কান্দাকাটি করছে, এটা নিয়ে খুব মিডিয়া হয়ে গেছে, এ তুলপার হয়ে গেছে, এই হয়ে গেছে, এটা হয়ে গেছে, হ্যাঁ কাছে এটা চাইছে, হ্যাঁ কাছে। আরে ভাই, হাদি ভাই তো সারা জীবনই আপনাদের পাশে ছিল, আপনাদের কাছে একটা জিনিস চেয়েছিল যে দেশকে সে সঠিক পথে নিয়ে যাবে, আর দেশকে সে জুলাইয়ের অভ্যন্তরের আহ্বানে নতুন কিছু তৈরি করে দিবে আপনাদের মাঝে। তার অন্যায় কি চেয়ে অন্যায় কি হয়েছে? আপনার মাঝে একটুকু চাই যে হাদি ভাইয়ের পাশে দাঁড়ান, তার অন্যায়, তার মৃত্যুর যারা করছে তাদের পাশে দাঁড়ান, এবং তাদের বিরুদ্ধে ফাঁসি চাই। আমি চাই যে হাদি ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে, হাদি ভাই যে যারা মারছে তাদের বিরুদ্ধে ফাঁসি চাই। আপনারাও এগিয়ে আসেন, আমি আমিও এগিয়ে আসছি। আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে এইটুকুই প্রার্থনা যে আপনারাও পাশে দাঁড়ান, হাদি ভাইয়ের পাশে দাঁড়ান। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।